চারটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এবিসিডি চারটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। সিডি কে এবি রেখা যে অনুপাতে বিভক্ত করে, এইটার সাথে আপনাদের ওই যে আগের টপিকটাও একটু মনে রাখা লাগবে, যে কত অনুপাতে বিভক্ত করে, ওই যে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, এই টপিক আমরা একটা পড়াইছিলাম মনে আছে, বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কেমনে বের করতে হয়। আচ্ছা, k:1 ধরে নিব, সেটা পরে ধরতেছে। আগে হচ্ছে ছবিটা আঁক, যে ছবির মধ্যে আসলে মানে প্রশ্নের মধ্যে আসলে কি কি দেওয়া আছে, প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে সেইটুকু আগে একটু আঁকেন। দেখেন র্যান্ডমলি আমরা ছবিটা আঁকতেছি। ধরেন এইটা হচ্ছে আমাদের এবি সরল রেখা, এই সরল রেখাটা হচ্ছে এবি, এই সরল রেখাটা হচ্ছে এবি। এ বিন্দুর স্থানাঙ্ক আপনার কাছে দেওয়া আছে, এ বিন্দুরটা কত, 0,-1, 0,-1। বি বিন্দুরটা হচ্ছে 15,2। আমরা মোটামুটি আনুপাতিক ছবি আঁকতেছি, মানে আপনার একেবারে চতুর্ভাগ মাইপা ছবি আঁকার দরকার নাই, যে এ বিন্দু কোথায় আছে ওইটা একেবারে চতুর্ভাগের মধ্যে নিয়ে আঁকবো, বি বিন্দু কোথায় আছে ওইটা এমনি একেবারে অ্যাকুরেটলি আঁকবো, অ্যাকুরেটলি আঁকার দরকার নাই, আপনি মোটামুটি র্যান্ডমলি ছবি আঁকলেই হবে। ঠিক আছে, মোটামুটি র্যান্ডমলি ছবি আঁকলেই হবে। আরেকটা সরল রেখার কথা বলছে হচ্ছে সিডি। মনে করেন এই হচ্ছে আমাদের সিডি সরল রেখা, এইটা হচ্ছে আমাদের সিডি সরল রেখা। সি বিন্দুর স্থানাঙ্ক কত, -1,2। সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1,2। ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,-5। যে কোনো ভাবে আঁকলেই হয়েছে, মানে এরা তো ছেদ করবে, ছেদ না করলে তো আর কত অনুপাতে ভাগ করতেছে সেটা বের করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। এটা অনেকগুলা ওয়েতে করা যায়, আমরা সবচেয়ে ইজি ওয়েটা দেখব। অনেকগুলা ওয়েতে করা যায়, সবচেয়ে ইজি ওয়েটা দেখব। দেখেন প্রশ্নে বলছে হচ্ছে সিডি কে এবি রেখা, এই এটা ভালো মতো বুঝিস, সিডি কে এবি রেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। দেখেন এই সিডি আর এবি যেই বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটার নাম দিলাম ই বিন্দু। সিডি আর এবি যেই বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটার নাম দিলাম হচ্ছে ই বিন্দু। এখন দেখ সিডি রেখাটাকে, এই যে এইটা হচ্ছে সিডি রেখা, সিডি রেখাটাকে এবি রেখা কত অনুপাতে ভাগ করছে সেটা আমার কাছে জানতে চাইছে। সিডি কে এবি রেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। সিডি রেখা হচ্ছে এইটা, এই রেখাটাকে একটু ভালো মতো দেখেন তো, এই রেখাটাকে এবি রেখা ভাগ করা যেই কথা, ই বিন্দুটা কত অনুপাতে ভাগ করছে সেটা বের করতে পারলেই কি আমার হয়ে যাইতেছে না। এবি রেখাটা সিডি রেখাটাকে কয়টা বিন্দুতে ছেদ করছে, একটা বিন্দুতেই ছেদ করছে, তার মানে এবি রেখা ভাগ করা যেই কথা, ই বিন্দু ভাগ করা কি আসলে একই কথা না? তার মানে আমার এখন খুঁজে বের করতে হবে ই বিন্দু কত অনুপাতে ভাগ করতেছে, খুঁজে বের করতে হবে ই বিন্দু কত অনুপাতে ভাগ করতেছে। তাহলে আসেন ধরে নেই, ধরি যে ই বিন্দুটা k:1 অনুপাতে ভাগ করে, ই বিন্দুটা k:1 অনুপাতে ভাগ করে। ওই যে আমরা ছোটবেলায় ধরে নিতাম যে k:1 অনুপাতে ভাগ করে, সবসময় বলছি যে কত অনুপাতে ভাগ করে এটা জিজ্ঞেস করলেই সবসময় কি করব, k:1 ধরে নিব, তাহলে আমার জন্য অঙ্ক করতে সুবিধা। ঠিক আছে, ভ্যারিয়েবল একটা কমে যাবে, আমার জন্য অঙ্ক করতে সুবিধা হবে, কে এর মান বের করতে পারলে আমার কাজ হয়ে গেছে। এখন দেখতো এই ই বিন্দুটা যদি k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ই বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারি কিনা, ই বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারি, কত অনুপাতে ভাগ করে সেটা তো আমি ধরেই নিছি, তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলানো পসিবল। আসেন ই বিন্দুটার স্থানাঙ্ক বের করে ফেলাই। ই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, সিস্টেম কি শিখছিলাম, সিস্টেম শিখছিলাম হচ্ছে দূরেরটার সাথে যায় গুণ হবে হচ্ছে দূরেরটা, লং ডিস্টেন্স রিলেশনশিপ। কে এর সাথে যায় গুণ হবে হচ্ছে 4, তাহলে কত আসবে 4k। তারপরে 1 এর সাথে যায় গুণ হবে হচ্ছে -1, তাহলে পাবেন হচ্ছে -1, আর নিচে থাকবে হচ্ছে k+1। ঠিক আছে, এইটুকু ওকে। ডিভাইড করছে, আমরা সবসময় ইন্টারনাল ডিভিশনই ধরে নিব। আগের অঙ্ক করানোর সময় বলছে আমরা সবসময় ইন্টারনাল ডিভিশন ধরে নিব, কে এর ভ্যালু যদি নেগেটিভ আসে তাহলে বুঝবো যে এক্সটার্নাল ডিভাইড করছে। ঠিক আছে, ধরার সময় সবসময় ধরবো ইন্টারনাল ডিভিশন। ঠিক আছে, কে বুঝিস নেই, কি বুঝিস নেই বল, তুই কি এই ক্লাসটা করছিলি মানে কত অনুপাতে ভাগ করে? এটা তো আগেরটার সাথে কানেক্টেড, এটা না করলে তো হচ্ছে মাথার উপরে দেওয়া যাবে, স্বাভাবিক। গ্রুপে আসিস? হ্যাঁ, আজকে ফার্স্ট আসছিস? আচ্ছা, ধরে
আচ্ছা, এরপরে আসেন ওয়াই স্থানাঙ্ক কত হবে বলেন। ওয়াই স্থানাঙ্ক কত আসবে? এখানেও কি সেম কথা না, দূরেরটার সাথে যায় গুণ হবে, দূরেরটা কে এর সাথে -5, তাহলে -5k, তারপরে 1 এর সাথে যায় হচ্ছে 2, তাহলে +2, আর নিচে থাকবে হচ্ছে k+1। দেখেন ই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি, ই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি, কথা ঠিক আছে? এবার বল কোনটা, আয় হায় কি বলে, এটা সূত্রে প্রমাণ করে পর্যন্ত দেখাইলাম, এটা তো সূত্রে প্রমাণ পর্যন্ত করে দেখাইলাম। দেখ এইবার এইবার হচ্ছে মেইন কাহিনী। এইটা এখন আপনি অনেকগুলা ওয়েতে করতে পারেন, এখন আপনার সামনে অনেকগুলা ওয়ে আছে। সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে দেখতো, এ বিন্দু, ই বিন্দু আর বি বিন্দু, এরা তিনজন, এ বি ই, এরা তিনজনই একই সরল রেখার উপরে আছে কিনা। এ বিন্দু, ই বিন্দু, বি বিন্দু, এই তিনটা বিন্দু একই সরল রেখার উপরে আছে কিনা, আছে। তিনটা বিন্দুরই স্থানাঙ্ক আমার জানা আছে না, তিনটা বিন্দুরই স্থানাঙ্ক জানা আছে, তাহলে এই তিনটা বিন্দু সমরেখ হইলে ক্ষেত্রফল কত হবে? 0। তাহলে আসেন লেখা ফেলাই প্রশ্ন মতে ত্রিভুজ এ বি ই ইকুয়াল টু 0। প্রশ্ন মতে ত্রিভুজ এ বি ই ইকুয়াল টু 0। এ বি ই ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা কত হয়ে যাবে? 0। এবার দেখেন তিনটা বিন্দুর স্থানাঙ্ক যেহেতু আপনার জানা আছে, ক্ষেত্রফলকে আপনি বের করে ফেলাইতে পারবেন না? ক্ষেত্রফল বের করে ফেলাইতে পারবো। তাহলে আসেন ক্ষেত্রফলটা বের করে ফেলাই। হাফ থাকবে, তারপরে প্রথম কলামে কি বসাইতে হবে? সবগুলা এক্স। এ এর এক্স কত? এ এর এক্স হচ্ছে 0। তারপরে ই এর এক্স কত? ই এর এক্স হচ্ছে 4k - 1 ডিভাইডেড বাই k+1। ই বিন্দুর জন্য এক্স হচ্ছে এইটা, ই বিন্দুর জন্য এক্স হচ্ছে এইটা। আর লাস্টে হচ্ছে বি বিন্দু, বি বিন্দুর জন্য এক্স কত? বি বিন্দুর জন্য এক্স হচ্ছে 15। বল না, এটাই হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে। এরপরে দ্বিতীয় কলামে কি বসাবো? সবগুলা ওয়াই। এ এর জন্য ওয়াই কত? এ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে -1। তারপরে ই বিন্দুর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে এইটা, ঠিক আছে। আর বি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কত? বি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 2। লাস্টের কলামে বসবে হচ্ছে 1 1 1। ঠিক আছে। এই দেখ গুণ করাটাও সোজা, ভয় পাওয়ার কিছু নাই। দেখেন নির্ণায়কের মধ্যে, আচ্ছা করে দিচ্ছি, সমস্যা নাই। দেখ নির্ণায়কের মধ্যে প্রথম উপাদান কি 0 না? 0-র সাথে যাই গুণ করেন না কেন রেজাল্ট কত আসবে? 0ই আসবে। 0-র সাথে যাই গুণ করি রেজাল্ট কত চলে আসবে? 0। তাইলে আসেন হাফটাকে ওই সাইডে পাঠাই দেয়। এই দেখ এই যে হাফ আছে, এই হাফ তো ওই সাইডে যায় 0-র সাথে গুণ হবে, তার মানে আলটিমেটলি 0ই হয়ে যাবে। তাইলে জিনিসটা দেখতে এরকম হবে কিনা, প্রথম উপাদান হচ্ছে 0, 0-র সাথে যাই গুণ করেন রেজাল্ট 0, সো আমি আর গুণ করতেছি না। দ্বিতীয় উপাদান কত? দ্বিতীয় উপাদান হচ্ছে এইটা, তাহলে লেখেন মাইনাস কত লেখার কথা? 4k - 1 ডিভাইডেড বাই k+1। 4k - 1 ডিভাইডেড বাই k+1। এইটার সাথে কত গুণ হবে দেখেন তো? এই যে এইটার কলাম বন্ধ, এটা সারি বন্ধ, তাহলে এটার সাথে গুণ হবে -1, সূত্রের মাইনাস দিয়া 2, -1 - 2। ঠিক আছে। এন্ড ফাইনালি লাস্টে কি আসবে বলেন? লাস্টে আসবে হচ্ছে 15 লিখবো, 15-র কলাম বন্ধ, সারি বন্ধ, তাহলে -1 এর সাথে 1 গুণ হবে, তাহলে -1 সূত্রের মাইনাস দিয়ে এটার সাথে আবার যায় 1 গুণ হবে, তাহলে 2 - 5k ডিভাইডেড বাই k+1। 2 - 5k ডিভাইডেড বাই k+1। 2 - 5k ডিভাইডেড বাই k+1, এটা ইকুয়াল টু হচ্ছে 0। এইটা ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে।
এবার হচ্ছে অঙ্ক মোটামুটি হয়ে গেছে, পুরাপুরি হয় নাই, বাট মোটামুটি হয়ে গেছে। দেখেন এই জায়গায় কত থাকবে, এই জায়গায় কি -3 থাকবে না? এই জায়গায় থাকবে হচ্ছে -3। সেই -3টা যায় কি উপরের টার্মের সাথে গুণ হবে, তাহলে গুণ করে দেন। উপরের টার্মের সাথে গুণ করলে কত আসবে? উপরের টার্মের সাথে গুণ করলে আসবে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে উপরে আসবে হচ্ছে আপনার 12k -3। দেখেন এখান থেকে -3 আসে, মাইনাসে মাইনাসে প্লাস বানায় ফেলাবে, তার মানে +3 দিয়ে গুণ করলেই হবে। 3 4 12, -1 এর সাথে 3 গুণ হইলে হচ্ছে -3। এরপরে একটু দেখেন এই যে এই জায়গার থেকে কি k+1 লসাগু যাবে না? পরের যে ব্র্যাকেটটা আছে এটার থেকে লসাগু যাবে কত? k+1। তাহলে +15 মতো রাইখা দেন, 15 মতো রাইখা দিলাম। লসাগু নিব হচ্ছে k+1। k+1 যদি লসাগু নেন তাহলে উপরে কত থাকবে? উপরে থাকবে -k -1 -2 +5k। হ্যাঁ হ্যাঁ, মানে 15 সাথে মাইনাস করে দিবি। আমি এই কাজটা করছি কারণ k+1 যেন লসাগু নিতে সুবিধা হয়। ঠিক আছে, এখানেও নিচে k+1 আছে, এখানেও নিচে k+1 আছে, k+1 লসাগু নিতে সুবিধা। ঠিক আছে, অমনে করলেও হবে, সমস্যা নেই, ক্যালকুলেশন তো সেম, যার যেমনে করতে সুবিধা হয়। এবার দেখ উপরে মানে প্রথম টার্ম তো এটা ঠিকঠাক রয়ে যাবে, এই টার্মটুকু তো ঠিকঠাক রয়ে যাবে। এইখানে কি হয় দেখতো, 5k এর থেকে k বাদ যাবে, তাহলে থাকবে কত? 4k। 4k এর সাথে আবার 15 গুণ হবে না? 4k আর 15 গুণ হয়ে কত বানায় ফেলাবে? 60k। 4k আর 15 এই দুইটা গুণ হয়ে পাবো হচ্ছে 60k। তারপরে এখান থেকে থাকবে কত? এখান থেকে থাকবে হচ্ছে -3। -3 এর সাথে 15 গুণ করেন, তাহলে থাকবে কত? -45। আর নিচে থাকবে হচ্ছে k+1, এটা ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, এবার বলেন সবগুলা টার্মকে কত দিয়ে মাল্টিপ্লাই করা যায়? k+1 দিয়ে মাল্টিপ্লাই করা যায়। সবগুলাকে k+1 দিয়ে মাল্টিপ্লাই করে দেন, সবাইকে k+1 দিয়ে মাল্টিপ্লাই করলে 12k -3 +60k -45, এটা ইকুয়াল টু হচ্ছে 0। কারো যদি এই লাইন বুঝতে অসুবিধা হয়, কোনো সমস্যা নাই, k+1 লসাগু নিবেন, লসাগু নিয়ে ওই সাইডে পাঠাই দিবেন, জিনিস আলটিমেটলি সেম। ঠিক আছে, এবার বল 60 আর 12 যোগ করলে কত আসবে? 72। 72k -48, এটা ইকুয়াল টু 0। তার মানে k এর ভ্যালু কত আসবে? k এর ভ্যালু আসবে হচ্ছে 48/72, তার মানে হচ্ছে 2/3। k এর ভ্যালু আসবে হচ্ছে 2/3। ঠিক আছে, তাহলে কত অনুপাতে ভাগ করবে? 2:3। 2:3 মানে 2/3:1 যেই কথা, 2:3 অনুপাতে ভাগ করা তো একই কথা। 2/3:1 যেই কথা, 2:3 অনুপাতে ভাগ করা একই কথা। তাহলে লেখেন সুতরাং 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই যে কে এর মানটা কি আসছে, পজিটিভ না নেগেটিভ আসছে? পজিটিভ। যদি বহির্বিভক্ত করতো, এক্সটার্নালি ডিভাইড করতো, তাহলে কে এর মান অটোমেটিক্যালি নেগেটিভ চলে আসতো। ঠিক আছে, আমরা ধরার সময় সবসময় পজিটিভ ধরে নিব, মানে অন্তর্বিভক্তিকরণ ধরে নিব, এরপরে যদি নেগেটিভ আসে তাহলে আসবে। ab/cd কেন লিখবো? দুইটা প্রশ্ন আছে, দুইটা প্রশ্ন আছে। এই যে এটা না, আগেরটার এটা প্রশ্ন পর প্রশ্ন পড়লেই তো হচ্ছে দুইটার মানে ল্যাঙ্গুয়েজই তো চেঞ্জ। একবার বলছে, এখানে বলছে হচ্ছে সিডি কে, এখানে বলছে হচ্ছে সিডি কে এবি রেখা, আর এখানে বলছে এবি কে সিডি রেখা, দুইটা তো উল্টা। হ্যাঁ, কিন্তু কে কাকে ভাগ করতেছে, কে কাকে ভাগ করতেছে সেটার উপরে তো ডিপেন্ড করে। ধর 2/3 লেখা যেই কথা, 3/2 লেখা তো একই কথা না। যে ভাগ করতেছে তার এরিয়া 0 হবে, যে ভাগ করতেছে তার এরিয়া 0 হবে। ঠিক আছে, এইটা পারবো? এইটা পারলে, এইটা পারলে আমাকে হচ্ছে বল বল বল। আচ্ছা লেখ, শেষ করে এটা।
তুই নেক্সট দিন থেকে তোর সামনে বসা লাগবে না, তুই এই যে এই জায়গায় বস, ঠিক আছে? তুই হাতের কাছে থাকলেই হবে, তোর ওই পর্যন্ত যাওয়াটা কষ্টকর, বারবার করে ওই পর্যন্ত যাওয়া কষ্টকর। এবার আয়, এইটা একটু করে দে। এই যে আগের অঙ্কটা, এটা একটু করে দেন। এ বি সি ডি, এটা করতে বেশিক্ষণ টাইম লাগা উচিত না। এ বি সি ডি বিন্দু চারটির স্থানাঙ্ক যথাক্রমে, বিন্দু চারটার স্থানাঙ্ক দেওয়া